এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আপনাকে যদি কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিকে যদি আপনাকে চালান বা ট্রাফিক ফাইন যদি আপনাকে দেওয়া হয়, তো আপনি সেই ট্রাফিক ফাইন কিভাবে অনলাইনে পে করবেন সেই বিষয়টা আজকে বিস্তারিত বলবো এবং পে করে আপনাদেরকে দেখাবো। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাকে প্রথমে কি করতে হবে, গুগলে এসে আপনাকে পরিবহন এটা লিখে আপনাকে নিচে একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন এই হোম পরিবহন সেবা যে অপশনটা আছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাকে এই একটা পেজে আপনাকে নিয়ে যাবে, যেটা হচ্ছে পরিবহনের অফিসিয়াল পেজ। তো আপনি যে ট্রাফিক ফাইন আছে সেই ট্রাফিক ফাইন কিভাবে দেবেন, তো চলুন আমি দেখাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস, অনলাইন সার্ভিসে ঠিক একটু স্ক্রল করে নিচে ডাউন করে এসে দেখতে পাবেন ই চালান। এই ই চালানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আপনি যদি গুগলে ই চালান লেখেন তাহলে কিন্তু আপনার কিন্তু এই অপশনটাই চলে আসবে। আপনাকে একবার দেখাচ্ছি আমি, ই চালান ডিটেলস, দেখুন এই অপশনটা কিন্তু চলে এলো। তো আপনি যেহেতু পরিবহন থেকে ডাইরেক্ট সরাসরি দেবেন, তো আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা আছে পে অনলাইন, এই পে অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। তো পে অনলাইনে ক্লিক করার পর আপনি যে ফাইনটা ভরবেন, তো আপনাকে কিন্তু এখানে অনেকগুলো অপশন দিয়ে দেবেন যে আপনি কিভাবে ফাইনটা আপনি ভরতে পারেন। অনেক সময় কি হয়, আপনার মোবাইলেও কিন্তু ট্রাফিক ফাইন দিলে আপনাকে যদি কাগজও না থাকে, তো আপনাকে কিন্তু মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়েও কিন্তু বুঝিয়ে দেওয়া হয় যে আপনাকে কিন্তু, যে রেজিস্টার মোবাইল আছে সেই মোবাইলে বুঝিয়ে দেওয়া হয় যে আপনার ভেহিকেলে বা আপনার গাড়িতে কিন্তু ফাইন দেওয়া হয়েছে। তো দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাকে যে আপনি পেটা কিভাবে করবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, কি আছে, চালান নাম্বার, ভেহিকেল নাম্বার আর ডিএল নাম্বার। ডিএল নাম্বার বলতে কি, ডিএল নাম্বার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, আর ভেহিকেল নাম্বার এবং চালান নাম্বার। ভেহিকেল নাম্বার, চালান নাম্বার দিলে আপনাকে এখানে চালান নাম্বার দেবেন, ক্যাপচার দেবেন, গেট ডিটেলসে যাবেন, আপনার বেরিয়ে যাবে। আমি দেখাচ্ছি সেটা। এন্ড ভেহিকেল নাম্বার কি করবেন, আপনাকে ভেহিকেল নাম্বারে এখানে আপনাকে যে আপনার গাড়ির নাম্বার আছে সেই গাড়ির নাম্বার, আপনার যদি চ্যাসিস নাম্বার লাস্ট 5 ডিজিট, আর যদি ইঞ্জিন নাম্বার থাকে লাস্ট 5টা ডিজিট দিয়ে আপনাকে ক্যাপচা দিয়ে ডিটেলস করতে পারেন। এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স নাম্বারও কিন্তু দিয়ে আপনি ক্যাপচা দিয়েও গেট ডিটেলসে এখানে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমার কাছে চালান আছে, তো চালান নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি, তারপরে আমি গেট ডিটেলসে যাচ্ছি। দেখুন আমার চালান নাম্বার দেওয়া হয়ে গেছে, এবার আমি কি করব, ক্যাপচা দিয়ে দিয়েছি, এবার আমাকে গেট ডিটেলস এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো এটা মাঝে মাঝে প্রবলেম হয়, দেখুন আমি দুবার দিয়ে দিলাম কিন্তু আপনার চলে এলো। দেখতে পাচ্ছেন এখানে কি দিয়েছে, আপনার যে নামটা সেখানে কিন্তু আপনার নামটা দেখাবে, আপনার গাড়ির নাম্বার, আরসি নাম্বার আপনাকে দেখাবে, চালান নাম্বার এবং আপনার এখানে ডেটটাও কিন্তু মেনশন থাকবে। এই দেখুন এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, পেন্ডিং। যখন আমি মানে পে করে দেবো, ফাইনটা পে করে দেবো, তখন কিন্তু পেন্ডিং অপশনটা থাকবে না। তো এখানে নেক্সট স্টেপে কি দিয়েছে, পে করতে বলেছে। ও তো আমাকে অ্যামাউন্ট কত দিয়েছে, 500, 500, 1000, 2000 যেমন যার ফাইন আছে, কিন্তু আপনি এখান থেকে কিন্তু যে কোনো গাড়ির এই চালান নাম্বার দিয়ে কিন্তু আপনি পে করতে পারেন। তো চলুন আমি পে করে দেখাচ্ছি। পে নাও এখানে ক্লিক করলাম এবং এখানে আমার মোবাইল নাম্বার চাইছে, আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি, সেন্ড ওটিপি, এটাতে আমি ক্লিক করতে হবে। ওটিপি চলে এসেছে, আমি ওটিপি দিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি। তো এবার আমি পে অপশনে ক্লিক করব। দেখুন আমার 500 টাকা পে করতে হচ্ছে, আমার পেমেন্ট আইডি দিয়ে দিয়েছে। আমাকে এখান থেকে গ্রিপসে ডাইরেক্ট গ্রিপস পোর্টাল যে আছে, সেই গ্রিপস পোর্টালে কিন্তু আমাকে এখানে চেক বক্সে ক্লিক করে ডাইরেক্ট কন্টিনিউ করে কিন্তু গ্রিপস পোর্টালে রিডাইরেক্ট হয়ে নিয়ে যাবে। তো গ্রিপসে চলে এসেছি আমি, দেখুন একদম নিচের দিকে এসে আমাকে এখানে চেক বক্সে ভেরিফাই করতে হবে, তারপরে নেক্সট করতে হবে। তারপরে আমরা পেমেন্ট মেথড, যেটা যে এসবিআই ইপে, আপনি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করবেন। আপনি গ্রিপস নাম্বারটাও কিন্তু লিখে রাখবেন, প্রবলেম হতে পারে। তো আমি ওকে করছি, তারপরে নিচে আপনাকে এই পে নাও এই অপশনে ক্লিক করতে হবে, একটু সময় নেবে এখানটা। আপনি বিভিন্ন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই মাধ্যমে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি যেমন খুশি আপনাকে এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। কিউআর করে দিলাম, তো আমি পে করে দিলাম।
দেখুন আমার পেমেন্ট হয়ে গেছে, আমাকে এখানে পেমেন্ট আইডিও দিয়ে দিয়েছে। এবার কি করতে হবে, আপনার এখানে এই পেজ আবার রিডাইরেক্ট হয়ে কিন্তু পরিবহনে আবার নিয়ে যাবে আপনাকে। চালান কিন্তু আমার সাকসেস। চালান পে করে দিচ্ছি, আমি এটাকে রেখে দেবো এবং আমাকে এখানে আপনি প্রিন্ট অপশানে গিয়ে আপনি এটাকে প্রিন্ট করে রেখে দিতে পারেন। যদি কোনো প্রবলেম হবে না তবুও রেখে দেবেন প্রিন্ট আউট। তো আজকের এই ছোট একটা ইনফরমেশন বা একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাবার ছিল। তো অবশ্যই ভিডিওর মধ্যে ভালো লাগলে আপনি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।